ঝিনাইদহ ৪ আসন এখনো শূন্য ঘোষণা করেনি জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হিসেবে আনোয়ারুল আজিমের নাম আজ সোমবার আবার যুক্ত করা হয়েছে। এর আগে ওয়েবসাইট থেকে আনোয়ারুল আজিমের তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তার খুন হওয়ার বিষয়টি জানায় দুই দেশের পুলিশ, তবে এখনো পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানায় তারা। এরপর কমিশন ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে। কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। রোববার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি, এজন্য তারা আরও অপেক্ষা করবেন। সমস্যা হচ্ছে আনোয়ারুল আজিমের মরদেহ এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। ওই সংসদ সদস্যদের মৃত্যুর সনদ বা এই সংক্রান্ত কোনো কাগজ আসতে হবে যেখানে প্রমাণিত হবে তিনি মারা গেছেন। তবে স্পিকার আশা করেন আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই বিষয়টির একটি সুরাহা হবে। আনোয়ারুল আজিমের আসন শূন্য ঘোষণা না করা হলেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ ৪ আসন সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। গতকাল এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে আজ আবার জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ ৪ আসনের তথ্য দেওয়া হয়েছে। সেখানে আনোয়ারুল আজিমের নাম, ছবি সহ বিভিন্ন তথ্য আছে।